কোনটা 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 পড়ি? এটা না 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 না, এটা এটা না না না, এটা নাকি এটা? তোর কিছুতেই যে ঠিক করতে পারছি না। আবার কি শুরু করেছো বলো তো? আচ্ছা, আমার কি দোষ বলো তো রানী? আমি যে কিছুতেই ঠিক করতে পারছি না যে কোন রাজপোশাকটা পরে আজ রাজসভায় যাব। দুটোই তো একই রকম দেখতে, যে কোনো একটা পরে নিলেই হয়। এত এত ভাবার কি আছে শুনি? ঠিক ঠিক বলেছ রানী। আরে দুটোই তো একই রকম দেখতে, সত্যি তো, এতে এত ভাবার কি আছে বলো তো? ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, আজ তাহলে এটাই পর। না না না, থাক থাক থাক, আজ বরং এটাই না, এটা পরি। না 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 না, এটা এটা এটা। ওহো, মহা জ্বালায় পড়া গেল তো দেখছি। কোনটা যে পরি ঠিকই করতে পারছি না। ও রানী, এবার তুমি বলে দাও না কোনটা পরবো। আচ্ছা বেশ, আজ তুমি এইটা পড়ো। বেশ বেশ, তুমি যখন বলেছো তখন তাই হবে। কি এমন ভাবে ছিঁড়ে গেল কি করে? দূর 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 দূর। আচ্ছা, এত চেঁচামেচির কি আছে? আজ তাহলে বরং এটা বাদ দাও। আজ রাজসভায় তুমি ওই রাজপোশাকটাই না হয় পরে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। বাহ, কি সুন্দর লাগছে, একদম পদ্ম ফুল। কিন্তু রানী, আবার কি হলো? আজ রাজসভায় কোন রাজমুকুটটা পরে যাব সেটাও তো বুঝতে পারছি না। দুটোই তো একই, যে কোনো একটা পরে গেলেই হয়। এটা না না, এটা এটা। ধুর, ও রানী, আমাকে এক্ষুনি সিন্ধুকের চাবিটা দাও তো একবার। সিন্ধুকের চাবি? সে নিয়ে কি করবে শুনি? দাও না, সিন্ধুক থেকে আমার পিতামহের সেই সোনার মুদ্রা জোড়া বার করব। সে কি, এগুলো নিয়ে কি হবে শুনি? শুনেছি আমার পিতামহ যখন কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন না, তখন ওই সোনার মুদ্রা জোড়া হাতে নিয়ে চোখ বুঝতেন। মুদ্রা জোড়া শুনে নেওয়া সিদ্ধান্ত কখনোই যে ভুল হতে পারে না রানী। এই নাও, তবে সাবধানে, মুদ্রা জোড়া যেন হারিয়ে ফেলো না। ওহ, আমি কি ছোট বাচ্চা নাকি যে হারিয়ে ফেলবো? এই তো, এই তো কাজ হচ্ছে। হ্যাঁ, আজ আমি ওই রাজপোশাকটাই পরে রাজসভায় যাব, আর সঙ্গে পরব ওই রাজমুকুটটা। খাসা জিনিস এই মুদ্রা জোড়া। আজ থেকে এটাকে আর একদম সঙ্গ ছাড়া করা যাবে না। বাহ বাহ বাহ। এবার কি হবে? ওহ, সর্বনাশ, কি করি কি? বুঝেছি, সবই মুদ্রা জোড়ার গুণ। আজ যদি এই ছেঁড়া রাজপোশাকটা না পরে ভালোটা পরে আসতাম, তাহলে যে ভালো রাজপোশাকটাও ছিঁড়ে যেত। ও আহা, আহা, আহ, কি মিষ্টি, যেন চিনি গুলে কেউ এই আমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ও বাবা! হ্যাঁ মহারাজ, এত মিষ্টি আম আমি আগে কখনো খাইনি। হ্যাঁ, সেই আপনার ওই তেতো ওষুধ খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে কি না, তাই জিভে একটু মিষ্টি পড়তেই মনটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। যদি একটু গরম গরম দুধ পাওয়া যেত তাহলে যে কি ভালোই না হতো। গরম দুধে আম চটকে খেতে কি ভালোই না লাগে। আহ, সভা পণ্ডিত, তুমি আবার আম খেতে খেতে তোমার পাণ্ডিত্য দেখাচ্ছ কেন বলো তো? ও, খাচ্ছ যখন মুখ বুঝে খাও না। এত কথার কি আছে? সে কি মহারাজ, মুখ বুজে খাওয়া যায় নাকি? কই আমি একবার চেষ্টা করে দেখি তো। বাবারে বাবা, আবার বিয়ে করতে রাজি যদি পাই মিষ্টি আম যৌতুক। মহারাজ, আমের থেকেও মিষ্টি কিন্তু গোপালের কৌতুক।
এবার কি হবে? আমের দাগ যে বড্ড জেদি, সহজে যেতেই চায় না। বোঝো কাণ্ড, এই না হলে সোনার মুদ্রা জোড়ার গুণ। সোনার মুদ্রা জোড়া আবার নতুন কি আবিষ্কার করলেন আমাদের মহারাজ? সোনার মুদ্রা জোড়া দিয়ে ঘষলে কি কাপড়ের দাগ যাবে মহারাজ? দূর মরকট, খালি উল্টো পাল্টা কথা। সোনার মুদ্রা জোড়া হলো গিয়ে আমার কাছে পয়া। আর আজ সকালে ওটার জন্যই তো। মুদ্রা হাতে নিতেই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহারাজ। হ্যাঁ, আরে এটা তো আমার পিতামহের মুদ্রা ছিল গোপাল। শুনেছি আমার পিতামহ তাই নিতেন। তারপর কি হলো মহারাজ? মুদ্রা জোড়া কি কাজ করলো? অবশ্যই। তারপর এই দেখো, প্রথমে খোঁচা লেগে রাজপোশাক ছিঁড়ে যাওয়া, তারপর রাজপোশাকে আমের রস পড়ে যাওয়া, এই সবই এই জোড়া মুদ্রার গুণ, বুঝলে? যাই যাই যাই, এবার এই নোংরা ছেঁড়া রাজপোশাকটা ছেড়ে ভালো রাজপোশাকটা পরে আসি। হয়ে গেল, এবার আবার নতুন বাতি। খেয়ে স্নান করতে যাব নাকি স্নান করে এসে খেতে বসবো? কোনটা যে এই তো ভুলেই গেছিলাম, আমার কাছে তো মুদ্রা জোড়া রয়েছে। এটা থাকতে চিন্তা কিসের? রানী, কোথায় গেলে? আরে আমার খাবারের ব্যবস্থা করো। ওহো, খিদে পাচ্ছে যে, আজ আগে খাবো, তারপরে স্নানে যাব। ডান দিক ফিরে শোবো নাকি বাম দিক? বাবা, বাম দিক ফিরে শুলে এত ভালো ঘুম হয় জানা ছিল না তো। সবই এই মুদ্রার কেরামতি। কি অদ্ভুত ক্ষমতা এই মুদ্রার! ব্যবহার না করলে তো জানতেই পারতাম না। হ্যাঁ, তবে একবার যখন জানতে পেরেছি, তখনই মুদ্রা হাতছাড়া করার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, ঘুম থেকে উঠে এখন কি করা উচিত? মানে আগে দাঁত মাজা উচিত নাকি আগে প্রাতঃভ্রমণে যাওয়া উচিত? মুদ্রাই বলে দেবে কি করা উচিত। এ কি, চোখ বন্ধ করে বসে আছো কেন? তোমার কি বসে বসে ঘুমানোর স্বাদ হলো? পেয়েছি। কি পেয়েছো? উত্তর পেয়েছি রানী। মুদ্রাকে জিজ্ঞাসা করেছিলাম ঘুম থেকে উঠে কি করা উচিত, আগে দাঁত মাজা উচিত নাকি আগে প্রাতঃভ্রমণে যাওয়া উচিত। মুদ্রা নিশ্চয়ই বলেছে আগে দাঁত মাজা উচিত। আর নতুন কি, সবাই জানে ঘুম থেকে উঠে আগে দাঁত মাজতে হয়। ভুল জানো সবাই, ভুল। মুদ্রা বলেছে আগে প্রাতঃভ্রমণে যাওয়া উচিত। আমি চললাম রানী। সে কি, বাসি মুখে প্রাতঃভ্রমণ? শান্তি শান্তি, কি ফুরফুরে বাতাস। মুখে একটু গন্ধ আছে ঠিকই, কিন্তু মুদ্রা যখন বলেছে দাঁত না মেজে আগে প্রাতঃভ্রমণে যাওয়া উচিত, তখন সেটাই উচিত। বাবারে, ওরে বাবা, ও কোমর ভেঙে গেল, ওরে বাবারে বাবা, ও ও বাবা। এখন কি ব্যথা কমেছে মহারাজ? ব্যথার খেয়ে দে কাজ নেই বুঝি যে এমনি এমনি কমে যাবে? ওষুধ দাও রাজবৈদ্য। আগে এই নিন মহারাজ, এইটা খেয়ে নিন।
কোনটা আগে খাবো? যে কোনো একটা খান না মহারাজ, আগে পরের কি আছে? আহা, শেষ পর্যন্ত তো ওই দুটোই বেটে যাবে। হ্যাঁ, তা ঠিক, তবুও ভাবনার কি আছে? মুদ্রা জোড়া আছে তো। এ কি, আমার মুদ্রা জোড়া কোথায় গেল? আরে আরে দেখি 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 দেখি, এ তো একেবারে খাঁটি সোনা। আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম ভগবান। বাবা রে, এমন ভাবে ছুটছে যেন একদিনেই ওজন কমিয়ে ফেলবে। সব গন্ডগোল গন্ডগোল, মুদ্রা ছাড়া সব কিছু গন্ডগোল। এখন আমি শুয়ে থাকবো না উঠে নাচবো, হাসবো না কাঁদবো? কিছুই কিছুই ঠিক করতে পারছি না যে। মহারাজ কি পাগল হয়ে গেলেন? তুমি শান্ত হও, যেটা গেছে সেটা যে আর ফিরে পাওয়া যাবে না। তুমি শান্ত হও। আমি একবার চেষ্টা করে দেখবো মহারাজ। চুপ চুপ করো তুমি। আমাকে একটু ভাবতে দাও তো, তোমাকে চেষ্টা করতে বলবো নাকি এখান থেকে চলে যেতে বলবো? তোর ছাতার মাথা, মুদ্রা ছাড়া যে এই সিদ্ধান্তটাও নিতে পারছি না আমি। কি সিদ্ধান্ত নিতে পারছেন না মহারাজ? দেখো না গোপাল, আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মহারাজ তার পিতামহের সোনার মুদ্রা জোড়া হারিয়ে এসেছেন, তাই এত চিৎকার। সে কি সর্বনাশ! সে যে মহামূল্যবান মুদ্রা জোড়া। আচ্ছা, কি দরকার ছিল ওটাকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে যাওয়ার? হ্যাঁ, তুমি কি আমাকে জ্ঞান দিতে সকাল সকাল এখানে হাজির হয়েছো গোপাল? আমার কারোর মুখ দেখতে ভালো লাগছে না। যাও যাও যাও, তোমরা সব যাও তো এখান থেকে। আমাকে একটু একা থাকতে দাও, একা একা। সবই ওই মুদ্রা হারানোর ব্যথা। তবে কি এর কোনো ওষুধ নেই বৈদ্যমশাই? একটাই ঔষধ আছে, কি সেটা? ওই সোনার মুদ্রা জোড়া। মহারাজ যে ওই মুদ্রা জোড়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, তাই মুদ্রা ছাড়া ওই মহারাজের জীবন এখন হৃৎপিণ্ড ছাড়া মানুষের শরীরের মতন হয়ে গেছে। পেয়েছি, মুদ্রা খুঁজে পাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। মহারাজ, আমি আপনার সোনার মুদ্রা জোড়া আবার আপনার হাতে ফিরিয়ে দিতে পারি। হ্যাঁ, সত্যি? একদম সত্যি মহারাজ, কিন্তু তার বদলে আপনাকেও একটা কথা দিতে হবে। দেব দেব দেব, মুদ্রার জন্য শুধু কথা কেন, তোমাকে উপহারও দেব। বলো, শুধু বলো, কি কথা দিতে হবে? বেশ, কথা দিন, মুদ্রা জোড়া হাতে পাওয়ার পর আপনি ওগুলোকে আবার আগের মতো যথাস্থানে রেখে দেবেন। হ্যাঁ, মুদ্রা জোড়া না থাকলে সঠিক সিদ্ধান্ত নেব কেমন করে গোপাল? এতদিন যেভাবে সিদ্ধান্ত নিতেন মহারাজ, সিদ্ধান্ত নেওয়ার সময় বুদ্ধি দিয়ে বিবেচনা করাটাই তো শ্রেয় মহারাজ। তার জন্য মুদ্রা জোড়ার কি দরকার? গোপাল একদম ঠিক বলেছে। মুদ্রা ছাড়াও তো তুমি এর আগে অনেক সিদ্ধান্ত নিয়েছো, কই সেগুলো তো ভুল নয়। তবে কেন মুদ্রার পেছনে তুমি ছুটছো? রানীমার সাথে আমিও একমত মহারাজ। মুদ্রা জোড়া ছাড়াই যখন আপনি সিদ্ধান্ত নিয়ে সফল হয়েছেন, তখন তো আর মুদ্রা জোড়ার কোনো দরকারই নেই মহারাজ। এই ধরুন, আমি মানে গোপাল ভাঁড়কে রাজসভার সদস্য করার সিদ্ধান্তটাও তো আপনি মুদ্রা ছাড়াই নিয়েছেন। তাতে কি আপনার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে মহারাজ? ঠিক ঠিক, এটা তো আগে ভেবে দেখিনি। তবে কোনো কোনো ক্ষেত্রে সব মানুষেরই একটু আধটু ভুল হয়, সে মুদ্রা জোড়া নিয়েই হোক বা মুদ্রা জোড়া ছাড়া। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তুমি আমাদের মন্ত্রীকে মন্ত্রী করার সিদ্ধান্তের কথা বলছো? এবার বলো গোপাল, কিভাবে মহারাজ তার মুদ্রা জোড়া ফিরে পাবেন? তার জন্য কি কি করতে হবে গোপাল? বলছি, বেশি কিছু করতে হবে না।
মুদ্রা জোড়া নিজেই আসবেন মহারাজের কাছে। মহারাজ, আমার অনেক আম লাগবে। কৃষ্ণনগর রাজ্যে যত আম আছে সব, একটাও আম যাতে গাছে না থাকে। আম? হ্যাঁ, আম দিয়ে কি হবে শুনি? আছে আছে, কাজ আছে। যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করতে হবে কিন্তু মহারাজ। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র আজ এই সময় থেকে কৃষ্ণনগর রাজ্যে সোনাকে বাতিল বলে ঘোষণা করেছেন। যাদের কাছে সোনা আছে তারা যেন তাড়াতাড়ি তাদের সোনা নিয়ে রাজপ্রাসাদে জমা দেন। মহারাজ সবাইকে সোনার বদলে আম দেবেন। আজ থেকে আমি হবে সোনার বিকল্প। শোনো শোনো শোনো। সে কি সোনা বাতিল? এ আবার কি উদ্ভট সিদ্ধান্ত? মহারাজ যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন বুঝি নিশ্চয়ই ভেবে চিন্তাই নিয়েছেন। চল ভাই, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ, সোনার বিকল্প আম? তাহলে তো এবার আমি ওই বড় লোক হয়ে যাব রে। এই রাজ্যে যে অনেক আম গাছ আছে। মহারাজ কি অতই বোকা? হ্যাঁ, আজ সকালে নিজের চোখে দেখেছি রাজকর্মচারীরা কৃষ্ণনগর রাজ্যে যত আম গাছ ছিল ওই সব আম গাছ থেকে সব আম পেড়ে নিয়ে চলে গেছে। এই যে গোপাল, তোমার কথাই ভাবছিলাম এতক্ষণ। গোপাল হাজির মহারাজ। কোথায় কোথায় আমার সোনার মুদ্রা জোড়া? সঙ্গে এনেছো তো? আগে না মহারাজ, তবে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি মহারাজ। হ্যাঁ, কোথায় যাব? আসুন আমার সঙ্গে। এই দেখুন মহারাজ, কৃষ্ণনগর রাজ্যের যত সোনা সব এখন এই ঘরের মধ্যে। কিন্তু আমার সোনার মুদ্রা জোড়া? আছে আছে, নিশ্চয়ই আছে। কোথাও লুকিয়ে ঘাপটি মেরে এই সোনার স্তূপের মধ্যে। এবার শুধু খুঁজে বার করার অপেক্ষা। হ্যাঁ, পেয়েছি পেয়েছি গোপাল, একটা পেয়েছি। খুঁজতে থাকুন, আরেকটাও নিশ্চয়ই খুঁজে পাবেন। যাবে কোথায়? বাবারে, ও বারে বাবা! কি হলো মহারাজ, খুঁজে পেলেন নাকি? এবার মনে হয় সত্যি সত্যি কোমরটা ভেঙে গেল গোপাল। ওরে বাবা রে! এই তো পেয়েছি, হারিয়ে ফেলা মুদ্রা জোড়া খুঁজে পেয়েছি। এই তো, তবে মুদ্রা পাওয়ার আনন্দে কোমরের ব্যথাও হাপিস। বুদ্ধি কাজ দিয়েছে দেখছি। তোমার বুদ্ধি কাজ দেবে না তা কি হয় গোপাল?
ও তুমি তো রত্ন, এই সোনার থেকেও মূল্যবান রত্ন। সত্যি তোমার মাথায় যদি সোনা বাতিলের বুদ্ধিটা না আসতো, ও তাহলে যে কি হতো। না না না, আমি তোমাকে পুরস্কার দেব, তোমাকে সোনায় মুড়ে দেব আমি গোপাল। আগে আপনি যা ভালো বোঝেন মহারাজ। কিন্তু আমার রাজ্যের প্রজাদের কষ্ট করে জমানো এত সোনা সব কি এখানেই পড়ে থাকবে? তার জন্য উপায় আছে মহারাজ। জানতাম জানতাম তোমার কাছে একটা না একটা উপায় নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, আমিও আমার কথা রাখবো। এক্ষুনি গিয়ে আমি এই মুদ্রা জোড়া আবার সিন্ধুকের মধ্যে রেখে দেব। বুদ্ধি থাকলে যে আর কিছু লাগে না, সেটা তুমি আবার প্রমাণ করলে গোপাল। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র আজ এই সময় থেকে কৃষ্ণনগর রাজ্যে সোনাকে আবার সচল বলে ঘোষণা করেছেন। সবাই যেন আবার রাজপ্রাসাদে গিয়ে আমের বদলে নিজেদের সোনা ফিরিয়ে নিয়ে আসে। শোনো শোনো শোনো। চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল চল। সোনার বদলে আম, আর আমের বদলে সোনা। এটা যে আসলে আমার বুদ্ধি, সেটা তো আর তোমরা জানো না।